এই প্রশ্নটি হলো, পৌষ মাসের কৃষ্ণপক্ষে সফলা একাদশী করলে কি হয়? তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে প্রশ্নের উত্তর দান করেছে। হে যুধিষ্ঠির মহারাজ, তুমি ধর্ম এবং সংযম পরম প্রিয়, এই জন্য তুমি আমার অত্যন্ত প্রিয়। তাই আমি তোমার কাছে এই সফলা একাদশীর কথা বলছি, তুমি শ্রবণ করো মনোনয় দিয়ে। তখন স্বয়ং ভগবান পরতত্ত্বের সীমা শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের নিকট এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করেছিলেন, যা আপনারা শ্রবণ করতে এই মুহূর্তে তৃষ্ণার্ত। সেই তত্ত্ব কথাটি জানিয়েছেন ব্রহ্মাণ্ড পুরাণ। এই ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান উত্তর দান করেছে, যেমন দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, যেমন মানুষের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, পক্ষীর মধ্যে যেমন গরুর শ্রেষ্ঠ, যজ্ঞের মধ্যে যেমন অশ্বত্থামা শ্রেষ্ঠ, নাগের মধ্যে যেমন শেষনাগ শ্রেষ্ঠ, সকল ব্রতের মাঝে একাদশী ব্রত শ্রেষ্ঠ। এই কথা যুধিষ্ঠির মহারাজকে জানালেন। সকল ব্রতের মাঝে একাদশী শ্রেষ্ঠ। এই একাদশী ব্রতের মহিমান্বিত আরো জানিয়েছেন ব্রহ্মাণ্ড পুরাণে। কি বলেছেন? জানিয়েছেন যে প্রত্যেক মাসে শুক্ল এবং কৃষ্ণপক্ষীয় একাদশী ব্রত কোন ভক্ত যদি পালন করে, তবে সে আমার অত্যন্ত প্রিয় হয়ে যায়, আপন হয়ে যায়। এখানে একটি তত্ত্ব আসতে পারে। তত্ত্বটা হলো, আমাদের গ্রন্থে বা শাস্ত্রে একটি জায়গায় প্রণয় করেছেন। সেটি হলো, সম্পর্ক করিয়া ভজে তার কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণে। অর্থাৎ ভগবানের সঙ্গে যে সম্পর্ক করার, সম্বন্ধ করার যে স্তর, সেই স্তরটি হলো একাদশী। এই স্তরটি হলো, এই ব্রত শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী। সম্পর্ক করতে হলে কারো দুয়ারে যেতে হয় এবং মাঝে মাঝে দর্শন করতে হয়। তো মাঝে মাঝে দর্শন করলে একদিন না একদিন প্রিয় হয়ে যায়। ঠিক যতদিন 8 থেকে 80 বছর পর্যন্ত আমাদের পৌরাণিক গ্রন্থে জানিয়েছে, 8 থেকে শুরু করে 80 বছর পর্যন্ত একাদশী বাধ্যনীয়। এখন কথা হলো, এই সম্পর্ক যদি কেউ ভগবানের সঙ্গে একাদশীর মাধ্যমে, ভজনের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে, ভক্তি প্রেমের ভাবের মাধ্যমে যদি এই দিনটি গোবিন্দের সন্নিকটে কাটাতে, স্মরণ করতে, জাগরণ করতে পারে, তা ভগবানের সঙ্গে অত্যন্ত প্রিয় হওয়া যায়। প্রিয় স্তরটা দেখিয়েছেন ব্রহ্মাণ্ডে পুরাণে। এই প্রিয়তা যদি হতে পারে, আরেকটি সংবাদ দিলেন, যদি কেউ এরকম ভাবে একাদশী শুক্লপক্ষে এবং কৃষ্ণপক্ষে দুটি একাদশী প্রত্যেক মাসে হয়, যদি এরকম কেউ করতে পারে, তাহলে প্রিয় হলো। তারপর একাদশীর কথা বললেন। কি বলেছেন? 5000 বছর ধরে তপস্যা করলে যে ফল পাবে, একটা বৃক্ষে বা গুহায় গিয়ে পূর্বের ঋষিরা ভগবানকে পাওয়ার জন্য প্রবেশ করত, জঙ্গলে বা কোনো গুহায় গিয়ে ধ্যান করত, তপস্যা করত। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কলির জন্য সেই গুহা বা তপস্যার যাওয়ার সময় সুযোগটা খুব সন্নিকটে নিয়ে সুলভ চিত্তে আমাদের দুয়ারে এনে দিলেন। সেই সুলভ চিত্ত হলো যে, তুমি 5000 বছর তপস্যা করলে যে ফল প্রাপ্ত হবে,
কৃপা করে এই একাদশী করলে তুমি সেই ফল প্রাপ্ত হবে। কি বলেছেন কথাগুলি আবার একটু পুনরায় শ্রবণ করি। 5000 বছর ধরে তপস্যা করলে যে ফল লাভ হয়, একাদশী ব্রত পালনে তৎসম ফল লাভ হয়। তাহলে এত সুযোগটা যদি সত্য যুগ বা ত্রেতা যুগ অন্য যুগে মানুষের আয়ু বেশি ছিল, সেখানে এরকম 5000 বছর তপস্যা করেও যে ফল প্রাপ্ত হতো, কলিযুগের মানুষের জন্য ভগবান সুলভ করে দিলেন। আয়ু কম, পাপ তারিত অন্ধকার সব সময়ের জন্য। এই জন্য বৃহৎকে সূক্ষ্ম ছোট করে এনে দিয়ে ভগবানের সেবায় অনুরক্ত হলে সেই ফল সন্নিকটে এসে আমরা সেই প্রাপ্ত হতে পারবো, যদি আমাদের নিষ্ঠা এবং ভক্তি থাকে। ভক্তি বা নিষ্ঠার সঙ্গেই ভজন করতে হবে। যেমন উদাহরণটা হলো, মাটি আছে, তো মাটি দিয়ে প্রতিমা বা কোনো পুতুল নির্মিত করা যাবে? তো এই শব্দ আসে মাটি দিয়েই তো নির্মাণ করে, কিন্তু না, মাটি দিয়ে শুকনো মাটি যদি হয়, তা দিয়ে কোনো পটু ভাস্করগণ এটা বানাতে পারবে না। কিন্তু তার সঙ্গে যদি জল হয়, জল থেকে কাদা হয়, আর কাদা দিয়েই সেটাকে পুতুল, প্রতিমা, অন্য কিছু তৈরি করা যায়। কিন্তু জলবিহীন যেমন কোনো প্রতিমা তৈরি করা যায় না, ঠিক তদন্ত্র মন্ত্র হলো আর অন্য ব্রত হলো, তার সঙ্গে যদি ভক্তি না থাকে, তদন্ত্র সেই প্রকৃতির স্তরে এসে দাঁড়ায়। তাই অনুরোধ করব যেন আমাদের ভক্তি থেকে, আমরা প্রেম থেকে, শ্রদ্ধা থেকে আমরা যেন টলে না বসি, আমরা যেন পৃথক না হয়ে যাই। এদিকে একটু